তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বাক শক্তি দিয়া বলে আর তোমার নাফরমানি করে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া ব্রেন দিয়া ভালো মন্দ বোঝে আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়ার হাত দিয়া ধরে তো ধরে, সাথে সাথে 24 ঘন্টা সব কর্ম করে, তারপরও তোমার নাফরমানি করে। আজ পর্যন্ত বাংলাদেশে আমাকে কেউ দেখায় দেখ 2 হাত বিহীন কোন কর্মচারী কোন ফ্যাক্টরিতে আছে? দেখান। ওকে যদি মেশিন চালানোর কাজে না রাইখা শুধু গেটে যদি বসায় রেখা বলতো তুই আসবে কে যাবে কে এটা খালি দেখবি, পারতো তো? ওর তো চৌক আছে, হাত না আছে, ঠিক না? তারপরও কি কোনো ফ্যাক্টরিতে এই ধরনের লোক আছে? অথচ প্রতিবন্ধী হিসাবে তো রাখলে ভালো হইতো, ঠিক না? কিন্তু কেউ তো, জমিন তো এটাই বলে আল্লাহ তোমার হাত দিয়া কর্ম করে, তোমার নাফরমানি করে। কর্মের পরেই তো মাসের শেষে কি টাকাটা গুনতে ভাল লাগে না লাগে না? মনটা খুশি লাগে না লাগে না? আরে কিন্তু আপনি কর্ম করলেন কি দিয়া? কি দিয়া? মেইন অস্ত্র কি? সারাদিন অটো চালায়, রাত্রে যখন ফিরে 1000, 1200, 1500 নিয়ে ভালো লাগে না? ভালো লাগে না? কিন্তু কামাইলেন কি দিয়া? বাকিটা বাদই দিলাম। জমিন তো এটাই বলে আল্লাহ সারাদিন কর্ম করে তোমার হাত দিয়ে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। দুনিয়ার সমস্ত বাহন উঠা যাক না, তাতে কি আসে যায়? 11 নম্বর তো মানুষের কাছে আসেই আছে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। 11 নম্বর চিনেন? 2টা পাওই তো 11 নম্বর, ঠিক না? সব বাহন উঠা যাক, এই 2টা ঠিক থাকলেই কোনো অসুবিধা। আগের যুগে তো মানুষ চলতো না, ঠিক না? 100 বছর আগে বাংলাদেশে রিক্সা আসিল কোন জায়গায়? অটো আসিল কোন জায়গায়? বাস আসিল কোন জায়গায়? ট্রেন আসিল কোন জায়গায়? প্লেন আসিল কোন জায়গায়? ছিলই তো না, ঠিক না? নাইলে 200 বছর আগে ছিলই তো না, ঠিক না? মানুষ চলতো কি দিয়া? 11 নম্বর দিয়া। 11 নম্বর। জমিন বলে পাও তোমার, নাফরমানি তোমার। কানা সাগীরা ফাকাব্বারতা, আরে ছোট ছিল ওকে বড় করলেন আপনি। কানা যায়ীফা ফাকাওয়াইতা, ও দুর্বল ছিল সুঠামত্ব দিলেন আপনি। কানা জাহিলা ফাআল্লামতা, ও অজ্ঞ ছিল শিক্ষা দিলেন আপনি। এখন অফিসার হইতে দেরি, আপনাকে বলতে দেরি করে নাই। শুধু ভুলা তো দূরের কথা, শুধু ভুলা না, মাঝে মাঝে টক শোতে দেখি আল্লাহর বিরুদ্ধে বলতে থাকে না? আপনারা দেখেন না? বলে না? মাঝে মাঝে বলে গড ইজ নাথিং, ইংলিশে বলে নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিচ্ছু নাই। অথচ আল্লাহ ওর বিলকুল কাছে দাঁড়ায় হাসতে থাকে। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, সার আগের থেকে কাছে থেকে হাসতে থাকে। আর হাসে কেন জানেন? যে তুই কতদিন বলবি? ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোকে ইচ্ছা শক্তি দিছি বিদায় তুই বলতেছিস। সীমারেখা আসতে দেরি, তোকে ছুমাইরা উঠাইতে দেরি করবো না। তারপরে জিজ্ঞাসা করব আল্লাহ আছে না নাই, ঠিক না? জিজ্ঞাসা করবে না? করবে না? ওই দিন কি বলবে? ওই দিন তো চিৎকার দিয়া বলবে রব্বানা আবসারনা, আল্লাহ চোখে দেখা ফেলছি, ফারজি'না আমাল সালিহা, পাঠান আর ভুল হবে না। ইন্না লামুকিনুন, আমার দিলে কাইথা গেছে।
আল্লাহ বলবে কাল্লা, আর কখনো সময় সুযোগ হবে না। এইতেছিলাম 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা করতেছেন, ঠিক না? আমি শেষ জায়গায় চলে আসছি, কিন্তু শেষ জায়গায় চলে আসছি। এরকম গণাইতে গেলে রাত্র শেষ হয়ে যাবে, হইতে পারে আমার জীবনটাও শেষ হয়ে যাবে। আল্লাহর নেয়ামত গয়না শেষ করা যাবে না, যেটাকে আরেক শব্দে কোরআন বলে ইহসান, গয়না শেষ করা যাবে না, যেটাকে কোরআনে আরেকটা বলে আল্লাহর নেয়ামত গয়না শেষ করা যাবে না। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করি, সারা দিন এই পর্যন্ত যা আমি দেখাইলাম, আর বাকি সময়ের কারণে একজনের পক্ষে এতগুলা দেখানো সম্ভব না। 24 ঘন্টা অক্সিজেন কান নেই। হ্যাঁ, আল্লাহ যদি এখান থেকে 1 মিনিটের জন্য অক্সিজেন সরায়া দেন, কি হবে? হ্যাঁ, কি শেষ মানি মৌত, ঠিক না? হ্যাঁ, মৌত না? হ্যাঁ, রাগ হয়ে যাবেন বললে? হ্যাঁ, এই বস্তির ভিতরে ঢুকার পরে দুনিয়ার কোন শিক্ষিত মানুষকে ঢুকান, দুনিয়ার আপনারা সবাই চান্দা কইরা কোন হাই লেভেলের দুনিয়ার কোন উন্নত দেশ থেকে কোন গবেষককে নিয়ে আইসা বলেন যে এই পরিবেশটা কেমন, তো বলবে তোমরা এখানে বাইচা আসো কি কইরা। কিন্তু এইখানে যদি মেশিন দিয়া তালাশ করা হয় তো 24 ঘন্টা আপনি পিওর অক্সিজেন নেন না নেন না? হ্যাঁ, কিন্তু দুনিয়ার গবেষণা তো বলে এখানে লোকটি বাঁচারই কথা না। একটু আগে একটা দেখাইলাম, এখন আরেকটা দেখাইতেছি। আপনি এখানে পিওর অক্সিজেন পান না পান না? হ্যাঁ, না পাইলে আপনি বাঁচেন কি করে? কি করে বাঁচেন আপনি? তো 24 ঘন্টা অক্সিজেন নেই কার? কতটুকু নেন জানেন? এটাও তো জানি না, ঠিক না? বলবেন আমরা অশিক্ষিত মানুষ, এত কি জানি? আমি তো বলবো শিক্ষিতরাও জানে না। ডেলি 550 লিটার অক্সিজেন নেই, 550 লিটার। আমি তো বস্তিবাসীর পায়ে হাত দিয়ে বলবো যে আফসোস, যদি আল্লাহ এটাকে ফ্রি না করতেন তাহলে এই বস্তিবাসী ডেলি 550 লিটার পার হেড অক্সিজেন কোত্থেকে আনতো? কেননা আমরা তো করোনার সময় দেখছি আধা ঘন্টা অক্সিজেন দিছেন, আধা ঘন্টা। নেটে এখন সার্চ দেন, আমি নাম বলে দিতেছি। মডার্ন হাসপাতাল, আপনাদের এদিকে না, মতিঝিলের ওদিকে আছে মডার্ন হাসপাতাল, আধা ঘন্টা অক্সিজেন দিছে করোনার সময়, 84,000 টাকা বিল করছে। কত? এই জন্যই তো বস্তিওয়ালারা করোনার সময় সুস্থ ছিল বেশি, 2 টাকার ট্যাবলেট খায়া ভালো হয়েছে বেশি। আল্লাহ জানে ওরা এই বিল কোত্থেকে দিবে। যারা দিতে পারবে ওদের ওইখানেই পাঠাইছে। আর একবারে বলছে তোরা পান চাবাইতে থাক, অসুবিধা নাই, বিড়ি খাইতে থাক, অসুবিধা নাই, করোনা তো গো এখানে আসবে না। কেননা তুই এই বিল দিবি তো দিবি কোত্থেকা? তো আমি যেটা বুঝাইতেছিলাম, শেষ কথা, একটু আপনাদের পায়ে হাত দিয়া বলি, একটু ভাবেন, যদি 1 টাকা লিটার হইতো তাহলে ডেলি 550 টাকা পার হেড শুধু দিতে হইতো অক্সিজেনের জন্য। খাইতেন না দিতেন? এইখানের বেশিরভাগ মানুষের কামাই তো 15-20 হাজার টাকা, মাইনা নিলাম। যদি ডেলি 550 দিতে হইতো তাহলে 16,500 টাকা প্রতি মাসে শুধু অক্সিজেনের দিতে হইতো। অক্সিজেন কান নেন?
শ্বাস প্রশ্বাস স্বাভাবিক কে নিতে দেয়? আমি তো এতদিন গ্রামে চিল্লায় আসছি, আজকে রাজধানীতে চিল্লাইতেছি। বাংলাদেশের একজন শিল্পপতি আমাদেরকে বুঝায়া গেছিলেন, আল্লাহ ওনাকে মাফ করে দেখ। দোয়া করেন, আমিন বলেন। আল্লাহ ওনাকে মাফ করে দেখ। উনি আমাদেরকে বুঝাইছিলেন যে স্বাভাবিক শ্বাসের মূল্য কত, স্বাভাবিক শ্বাস নেওয়ার মূল্য কত। উনি করোনায় আক্রান্ত ছিলেন, মারা গেছেন। ভেন্টিলেটারে যখন ছিলেন তো চায়নার থেকে ডাক্তারের টিম আনা হয়েছিল। টিম যখন কামরায় ঢুকছে তো উনি চিৎকার দিয়া বলছিলেন যে আমি সুস্থ হইতে চাই না, তোমরা আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। আমি নাম বলতেছি না, মিডিয়া আছে এটা। আপনি যে ডেলি স্বাভাবিক শ্বাস নেন, স্বাভাবিক শ্বাস নেন 1,60,000 বার, হায় হায় কে নিতে দেয়? আপনি ভাবছেন কোনো কন্ট্রোল রুম নাই? এইখানে কন্ট্রোল রুম আছে। এইখানে কন্ট্রোল রুম আল্লাহ এখানে ফিট করছেন। যদিও ফেরেশতা প্রত্যেক শ্বাসে আল্লাহকে জিজ্ঞাসা করে, টানার সাথে সাথে আর ছাড়ার সাথে সাথে। টানার ছাড়া কিন্তু হয় ন্যানো সেকেন্ডের ভিতরে, ন্যানো সেকেন্ড। ভাই আওয়াজ না, আওয়াজ না, ন্যানো সেকেন্ডের ভিতরে টানে আর ছাড়ে। আমি অন্যদিকে যাইতেছি না। প্রত্যেকবার ছাড়ার সাথে সাথে ফেরেশতা জিজ্ঞাসা করে, আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ 1,60,000 বার মেসেজ দেয়, উতরুক ওয়ালি আবদি আজাল, উতরুক ওয়ালি আবদি আজাল, উতরুক ওয়ালি আবদি আজাল। খোলা রাখ, আমার বান্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে তোকে আমরা খবর দিব, মেসেজ দিব, বার্তা দিব। টানবে তো আর ছাড়তে দিবি না, ছাড়বে তো আর টানতে দিবি না। ডেলি শ্বাস প্রশ্বাস নেন কার? হ্যাঁ, বস্তির মানুষ, বাসানটেকের মানুষ ভালো মতে বোঝেন। যদি 1 পয়সা পার শ্বাসে আল্লাহ বিল ধরতেন তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। 1600 টাকা ডেলি। মাসে কত? 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। জিজ্ঞাসা করেন ম্যাথমেটিক্স আলাদেরকে। 1600 টাকা দিতে হতো। মাসে কত? 45,000। এইখানে 3-15 45, 1600 টাকা। কত? 48,000 টাকা মাসে শুধু শ্বাসের বিল দিতে হতো। কোনদিন কি ভাবছেন? ও যুবক, ভাবছো? তাফালিং তো বাসানটাকে কম করো না, ঠিক না? রাগ হয়ে গেল? হ্যাঁ, গাড়ি আটকায় দিবা না তো? আমিও কিন্তু ঢাকা শহরে থাকি, এটা বুঝালো। তাফালিং তো বাসানটাকে কম করো না, ঠিক না? বাসানটাকে থাইকাও তো চুলের স্টাইল নেটে দেখা, ঠিক না? আর 50 টাকার চুল কাটো 300, 400, 500, 1000 টাকা দিয়া, ঠিক না? সত্য তো? হ্যাঁ হ্যাঁ। বস্তিতে থাকলে কি হবে? তারপরও তো ওয়াইফাই চালাও আনলিমিটেড, ঠিক না? সত্য তো? ওয়াইফাই না থাকলে পাসওয়ার্ড আছে, ঠিক না? পাসওয়ার্ড যদি না থাকে তো বন্ধুর হটস্পট আছে, ঠিক না? সারা দিন রাইতে তো দেখতে থাকো, ঠিক না? মাঝে মাঝে তো জোশে আইসা মোবাইলের ভিতরে হাত ঢুকাইতে পারবে না, করবে তো করবে কি? আবার ওই নাচে কোথায় এটাও তো জানে না।
কিন্তু স্বাদ মিটাবে তো মিটাবে কি করে? তো মোবাইলই টাচ করে চুমা দেয়। জিগান, হাসেন কেন? দেয় না দেয় না? কি কয় যুবকরা, দেয় না দেয় না? হ্যাঁ, 14 তারিখ তো বস্তিতেও উদযাপিত হয়, ঠিক না? না ফুল লয়ে এখানে কারাকারি হয় না? হয় না? হ্যাঁ, 31st নাইটে বস্তিতেও তো আতশবাদী হয়, ঠিক না? না হয় না? সবই তো চলে, ঠিক না? হ্যাঁ, অথচ বুককরি কাটটা হ্যাঁ ডেলি তো 36 বার যুবক আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া। বৈশা আছেন না, কিডনি ডায়ালিসিস হইতেছে। পার 40 মিনিটে একবার কমপ্লিট হবে, আবার 40 মিনিট 1 সেকেন্ডে আবার দ্বিতীয়বার শুরু হবে। এইভাবে ডেলি কতবার করবে? যদি 1 টাকা ডেলি নিতেন, 100 টাকা পার ডায়ালিসিসে নিতেন। একবার ডায়ালিসিসে কয় টাকা নেয় মিরপুরে জিজ্ঞাসা করেন যায়। আল্লাহ যদি 100 টাকা নিতেন, ডেলি 3600 টাকা দিতে হইতো। তাইলে নারীর নারীত্ব থাকতো, পুরুষের পুরুষত্ব থাকতো, যুবকের যৌবনের বাহার থাকতো, শিক্ষিতদের শিক্ষার ধার থাকতো, টাকা আলাদের টাকার গর্ব থাকতো, ক্ষমতা আলাদের ক্ষমতার গর্ব থাকতো। আর যদি না দিত, তাইলে কিডনি যদি ডায়ালিসিস বন্ধ হয়ে যেত, তাইলে কারো গর্ব আর খর্ব তার জায়গায় থাকতো না, সব 2 দিনে মাটিতে মিশা যেত। কে করে? আসল জায়গায় চলে আসছি। বলেন, এত নিয়ামত যিনি 24 ঘন্টা দেয়, ডুবায়া রাখে, ওই আল্লাহ, আল্লাহকে কতটুকু আমরা দেই? ওটা শুকরিয়া কতটুকু আদায় করি? বলে আইসা গেছি আমি 60 জায়গায়। একটু ভাবেন, কেননা কালকে কিন্তু চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই, না বস্তি আলার নাই, না অট্টালিকা আলার নাই, কারো নাই। এমন না যে গুলশান আলা বেচা যাবে, বস্তি আলা মরা যাবে না। যে দুনিয়াতে পা রাখছে তাকে মরতেই হবে। বাগার কোনো সুযোগ নাই। ইন্নী কাতাবতুল মাউতা, আরশের নিচে বিরাট সাইনবোর্ড টানানো আছে, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি। আমার আরশের নিচে যে আছে ওকে মরতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব, সে আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ। আপনি বলবেন মালাকুল মউত কি মরবে? অবশ্যই মরবে। আপনি বলবেন জিবরিল কি মরবে? অবশ্যই মরবে। আপনি বলবেন মিকাইল কি মরবে? অবশ্যই মরবে। আপনি বলবেন ফেরেশতা কি মরবে? অবশ্যই মরবে। আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আরশের উপরে শুধু আল্লাহ ছাড়া কেউ নাই। যদি মরতে না হইতো, তাইলে একদিক দিয়া তাকাইলে একজন ছিল যার মউত হওয়ার প্রয়োজন ছিল না, উনি বেঁচে যাওয়া উচিত ছিল। কেননা আল্লাহ যখন বলছে আমার আরশের নিচে যে আছে তাকেই মরতে হবে, তাইলে আমি কখনো তাকাইলে দেখি আমাদের নবীজিও তো আরশের উপরে আছে না? মেরাজে আসরের আরশের উপরে যান নাই? না যান নাই? যান নাই? তাহলে আরশের উপরে যে আছে সে মরবে না। আমি যদি বলি আল্লাহ আমাদের নবীজিও তো মরা দরকার ছিল না, উনিও তো আরশে আপনার পাশেই ছিল। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আপনার পাশে তো বসা ছিল। কয়দিন ছিল এটা তো কেউ বলতে পারবে না, ছিল তো। হ্যাঁ, আর কেউ কি আরশের উপরে ছিল? আর কেউ কি গেছে? কিন্তু আল্লাহ বুঝাইতে চাইতেছে ছিল বটে, আমিও বলি ছিল, কিন্তু ছিল, কিন্তু আমার মতো তো ছিল না।
এই জন্যই মরতে হয়েছে। এই জন্যই তো মালাকুল মউতকে জিজ্ঞাসা করছেন, আমাকেও কি নিয়ে যাবে? বলছে অনুমতি দিলে আপনাকেও নিয়ে যাব। বলছে আমাকেও কি নিয়ে যাবে? তো চলে যেতে হবে। কালকে এই চেহারাটা প্রত্যেকের দেখাইতে হবে। রব্বে কাবার কসম, কোনো যুক্তি তর্ক চলবে না। আপনি বলবেন আমি বস্তিতে ছিলাম, ও বস্তিওয়ালারা পায়ে হাত রেখা বলি, আপনাদের জন্য কি রাখছে আল্লাহ? লম্বা কিছু তো রাখে নাই। আমি তো দেখতেছিলাম বস্তির ভিতরে ঢুকতে এবং আসতে, যে জান্নাত তো এইখানেই ঘুরতেছে। জান্নাত তো বস্তির ভিতরেই ঘুরতেছে। বস্তিওয়ালাদের হাতের নাগালে তো জান্নাত, বস্তির মা বোনদের আঁচলে তো জান্নাত। এরা জান্নাতকে নেয় না তো নেয় না কেন? আমি তো ভিতরে গেলাম, এই বাইতুল্লাহ মসজিদে মাগরিবের পর থেকে আসার পর পর্যন্ত বসা ছিলাম ওই মাদ্রাসার ভিতরে। আমি তো ভাবতেছিলাম, যদিও কথা বলতেছিলাম কিন্তু ভাবতেছিলাম এরা জান্নাত নেয় না কেন? কঠিন তো ছিল না, একবারে হাতের নাগালে ছিল। ঈমান তো মাতৃকুলেই দিয়া দিছিলেন, শুধু কর্মটা তো ছিল ঈমানটাকে ধরে রাখা। এটা যেন ছুটা না যায়, এটাই যেন ময়লা না লাগে, এটাই যেন কলুষিত না হয়। যেমন দিছেন তেমন যেন থাকে, ঈমানটাকে ধরে রাখা। দ্বিতীয় লম্বা একটা কাজ তো ছিল না, ছিল 5 ওয়াক্ত নামাজ পড়া। ওলামা বসা আছে আমার সাথে, মাদ্রাসার মোহতামেম শাইখুল হাদিস বসা আছে আমার পাশে, বাম দিকে বসা আছে। নামাজ আর রমজানের রোজা, হ্যাঁ, অথচ উল্টা চিৎকার তো আমি শুনি। বস্তিতে ঢুকলে বস্তিওয়ালারা সারাদিন অভিযোগ করে আল্লাহ আমাদেরকে কি দিছে। পাশের বড় বড় বিল্ডিং গুলা যখন দেখে তো চিৎকার দিয়া বলে আল্লাহ আমাদেরকে কি দিছে। একটু আগেই তো দেখাইলাম আল্লাহ কি দিছে। যদি করোনার সময় দুনিয়া যেই আকারে বলতেছিল যে এগুলার ভিতরে করোনা ছড়াবে, ওরকম যদি করোনা ছড়াইতো তাইলে এইখানে কয়জন খুঁজে পাওয়া যেত? আরে বলেন না, কয়জন খুঁজে পাওয়া যেত? চিকিৎসা ছাড়াই তো মরতে হইতো, ঠিক না? এত টাকা কই পাইতেন আপনি? আপনাকে বাঁচাইলো কে? তো আপনি বলেন কি করে আপনাকে কে দিল? কি দিল বলেন কি করে? লজ্জা লাগে না? হ্যাঁ বলেন, কঠিন রোগে গরিব আক্রান্ত বেশি না ধনী আক্রান্ত বেশি? হ্যাঁ, যদি আপনাকে আক্রান্ত করে দিত কি করতেন? একটু তো ভাবেন। তো যেটা বুঝাইতেছিলাম, সর্বশেষ যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ দিছে কি, আমি দিতেছি কি। আল্লাহ আমার জন্য কি করছেন, কি করতেছেন, কি করবেন। উম্মতে মুহাম্মদী একটা কথা শুনাইয়া দিই, হযরত আছে দিকে শুনাইতেছি, নাইলে শুনাইতাম না। দিবে কি জানেন, দেয় কি জানেন, দিবে কি জানেন? আদম আলাইহিস সালাম বলছিল একটা ভুল করছি, একটা ভুল, জান্নাত থেকে বাইর করে দিতে দেরি করে নাই। ভুল একদিকে হইতে দেরি, জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী ভুল করবে না, ভুল সারা দিন গুনাহ করবে, সারা দিন গুনাহ। রাত্রের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, এখন হইতে চলছে। রাত্রের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে চলছে, মনে হয় হয়েই গেছে। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে আইসা উম্মতে মুহাম্মদীকে ডাইকা ডাইকা মাফ করতে থাকেন। শুধু মাফ করেন না, মাফ করে জান্নাত হাতে উঠায়া দিতে থাকেন। নাইলে বুখারীতে কেন লিখতেন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে প্রথম আকাশে আসেন আর আইসা বলবেন হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কি আসিস মাপ চাবি, আমি মাফ করব।
তো আদম আলাইহিস সালাম চিৎকার দিয়া বলতেছিল, কেমন মোহাব্বত, কেমন ইয়ারি, কেমন দুস্তি, কেমন ভালোবাসা, কেমন স্নেহ, কেমন মায়া, কেমন মমতা। যদি উলামা বলে অনুমতি দেয় শেষ শব্দটাও বলে দিই, যদিও আল্লাহর শানে শোভা পায় না, আদম আলাইহিস সালাম বলতেছে উম্মতে মুহাম্মদীর সাথে কেমন পীড়িত, কেমন পীড়িত। আমি ভুল করতে দেরি জান্নাত থেকে বাড়ি করতে দেরি করে নাই, আর এটি সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ কইরা জান্নাত হাতে উঠায় দেবে। একটু ভাবেন না কি দিবে, কি দিতে চাইতেছে। কিন্তু আফসোস তো এইখানেই, দিতে তো চায়, দিতে তো চায়, নাইলে ডেলি 5 বেলা ডাকবে কেন? আমি তো বলি বস্তিবাসী যদি কিছু নাই করত, আমার জাতি যদি কিছু নাই করত, শুধু একটা কাজই 100% করত, কিছু যদি নাই করত, 100% যদি একটা কাজ করত, যেটা আল্লাহ ডেলি 5 বার ডাকে। কে ডাকে? কে ডাকে? জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। হ্যাঁ, আল্লাহ বলার 40 নেকি অন্য 40-এর মতো না, সংখ্যার দিক দিয়া সমান, গাঠটির দিক দিয়া সমান না। উদাহরণ দিলে বুঝবেন, 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান তো, কিন্তু গাঠটি কোনটা বড়? কত বড়? হ্যাঁ, উনি তো খালি অনেক কয়, এত ছোট করে অনেক কইলে হবে না। কত বড়? অনেক বড়। আল্লাহ বলা 40 নেকির গাঠি, যদিও সংখ্যায় 40 অনেক জায়গায় সমান হতে পারে, কিন্তু গাঠটি এত বড়, রব্বে কাবার কসম, মিজানের পাল্লায় জায়গা হবে না ওই 40 নেকির গাঠটি। কেননা আল্লাহ কার নাম? আরে বলেন না, কার নাম? আপনি বোঝেন নাই আল্লাহ কার নাম। আল্লাহ তো নাম হইল ওনার, যিনি হইলেন রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক যিনি, উনি হইলেন আল্লাহ। উনি হইলেন আল্লাহ। ওই আল্লাহ ডাকে, তারপরও তো আসে না। এই জন্যই বললাম, যিনি 99 পদের মালিক আল্লাহ, ওনার আল্লাহ বলার 40 নেকির গাঠি মিজানের পাল্লায় ধরার ক্ষমতা রাখে না। এটা আমার ঈমান, আমার ইয়াকিন। যদি একবার কবুল হয়ে গেল, কিন্তু আফসোস তো এইখানেই, যুবক তো সারা দিনে 10 বারও আল্লাহ বলে না, একবারও আল্লাহ বলে না। মনের থেকে, মনের থেকে। এই মজমায় নাই তো কোনো লোক যে ডেলি 200 বার আল্লাহ বলে। কয়জন আছে যে 200 বার আল্লাহ বলে? নাই তো। তাইলে তো ভিতরেও মা বোনরা নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে, ডেলি 100 বার আল্লাহ বলে।
বিদায় শেষ জায়গায় চলে আসলাম, বুক করি আল্লাহটা কতটুকু, আর তার বিপরীতে আমি আল্লাহকে দেই